হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রপ ভিডিওকে রিপেয়ার করবেন। সো এটা করার জন্য আপনাকে ফার্স্ট টাইম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা যখন এই ভিডিওটাকে প্লে করি তখন এরকম একটি প্রবলেম আসে, জাস্ট ক্যান নট প্লে। এই প্রবলেমটা আসার কারণ হইতেছে যখন আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম ওই সময় আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমার এই ভিডিওটা ফুললিভাবে রেকর্ড হয় নাই, যার কারণে এইটা ক্রপড হয়ে গেছে। এই ভিডিওটা ক্রপ হওয়ার কারণে আমার এই ভিডিওটা কিন্তু প্লে হইতেছে না। এই প্রবলেমটা ফিক্সড করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। অনেকেই ডিএসএলআর ক্যামেরা এবং ড্রোন ভিডিও করে থাকেন, ড্রোন দিয়ে ভিডিও করে থাকেন। ধরুন আপনার ড্রোন ক্র্যাশ করলো, ক্র্যাশ করার পর আপনার এই ড্রোনটা অটোমেটিক অফ হয়ে গেল, তখন আপনি ওই ভিডিওটা কিভাবে রিপেয়ার করবেন বা এটাকে ব্যাক করবেন, এটা করার জন্য আপনাকে অবশ্যই এই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। অথবা আপনার যদি ডিএসএলআর ক্যামেরা যদি চার্জ না থাকে, ওই অবস্থায় যদি ভিডিও অবস্থায় আপনার ডিএসএলআর ক্যামেরা যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ক্রপ হবে। সো এর জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারের নাম হইতেছে, আপনি এখানে এসে সার্চ করবেন WONDER আন্ডার শেয়ার, জাস্ট এখানে লিখবেন SHARE, জাস্ট শেয়ার লেখার পর আপনি এখানে লিখবেন যে ভিডিও রিপেয়ার। সো আন্ডার শেয়ার ভিডিও রিপেয়ার, জাস্ট এই কথাটা আপনারা লিখবেন। লেখার পর আপনারা এখানে দ্বিতীয় যে ওয়েবসাইট দেখতে পারতেছেন যে অফিসিয়াল রিপেয়ার ইট, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারতেছেন উইন্ডোজ, এবং আমাদের যেহেতু উইন্ডোজ এবং আইএস ভার্সন, সো আমরা এখানে উইন্ডোজ ভার্সনটা আমি সিলেক্ট করব। উইন্ডোজ ভার্সনটা সিলেক্ট করার পর এটা কিন্তু অলরেডি ডাউনলোড স্টার্টিং শুরু হয়েছে। আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর জাস্ট আমি এখানে ইনস্টল দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এটা 100% কমপ্লিট হতে একটু সময় লাগবে, জাস্ট আমরা এখানে ওয়েট করব। এখানে আপনাদের ইনস্টল প্রসেসিং কমপ্লিট হতে একটু সময় লাগবে, আপনারা এখানে অবশ্যই ধৈর্য ধরবেন। আমার এটা 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করতেছি। ভিউয়ার্স, আমার এটা সফটওয়্যারটি ইনস্টল করার পর এরকম ইন্টারফেস শো করতেছে। জাস্ট আমি এখানে ওকে বাটনে, অর্থাৎ এখানে প্লাস এই বাটনে আমি ক্লিক করব অ্যাড। সো অ্যাডে ক্লিক করার পর আমার যে ভিডিওটা রিপেয়ার প্রবলেম, এটাতে আমি ক্লিক করব। এজন্য আমি এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করব। সো এই ভিডিওটা সিলেক্ট করে জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু প্রসেসিং স্টার্ট করার জন্য আমাদের এটা কিন্তু এই যে রিপেয়ার অপশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। সো আমি এখানে রিপেয়ার অপশনটাই সিলেক্ট করব। সো রিপেয়ার সিলেক্ট করার পর আচ্ছা আমি আবারও ট্রাই করতেছি। এটা এখান থেকে আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আমি এখন এখান থেকে আমার ভিডিও ফাইল ম্যানেজার অর্থাৎ ফাইল লোকেশন থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করার পর আমি নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের প্রসেসিং স্টার্ট হইতেছে। এবার দেখুন আমাদের কিন্তু এখানে রিপেয়ার, অর্থাৎ আমাদের এই যে ফাইলটাকে রিপেয়ার করলাম, জাস্ট রিপেয়ার বাটনে আমি ক্লিক করব। সো আমাদের এই কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করতেছি। এখানে 100% কমপ্লিট হলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই ফাইলটা কিন্তু অলরেডি আমাদের 92% কমপ্লিট হয়েছে। সো ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু অলরেডি রিপেয়ার হয়েছে। আমরা জাস্ট এবার প্রিভিউ দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভিডিওটা কিন্তু সলভ হয়েছে। সো এবার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে। এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা সেভ করার জন্য আমরা জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে এটা কিন্তু অবশ্যই এটাকে প্রিমিয়াম, এখানে আপনি ফ্রিতে রিপেয়ার করতে চাইলে আপনি এভাবে করতে পারবেন না, জাস্ট আপনাকে আবারও স্ক্রিন রেকর্ড করতে হবে। এজন্য আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হইতেছে যে আপনি এখান থেকে সেভ অপশনে না ক্লিক করে আপনি এখান থেকে স্ক্রিনটাকে ফুল করে নেবেন, অর্থাৎ এই যে প্রিভিউ অপশন, এখানে আপনি
ক্লিক করার পর এই যে আপনি এখান থেকে প্রিভিউ, এখানে ক্লিক করার পর আপনি ডিসপ্লেটাকে বড় করার পর জাস্ট আপনি স্ক্রিন রেকর্ড দিয়ে এটাকে রেকর্ড করে নেবেন, তাহলে আপনি এটাকে রিপেয়ার করতে পারবেন। বা এভাবে আপনি মূলত এই সফটওয়্যার দিয়ে আপনার ফাইলগুলো যেগুলো ড্যামেজ ফাইল বা আপনি ক্রপ ভিডিও সেগুলো আপনি এভাবে রিপেয়ার করে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে ফটো এভাবে রিপেয়ার করতে পারেন, এবং যে কোনো ফাইল আপনি সেম একইভাবেই আপনি এখান থেকে ডকুমেন্ট ফাইল বা আদার্স যে ফাইলগুলো রয়েছে সেগুলো ফাইলও আপনি এখান থেকে রিপেয়ার করতে পারেন। সো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। টাটা, বাই বাই।